হে গাইস, ইটস শিবম। তো কি সব ঠিক তো? আর ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা স্মাইলি শিবমের মেম্বার্স। তো গাইস, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আর একদম সকাল সকাল আজকে রেডি হয়ে একদম চলে এসেছি আমার পিসি বাড়ি। আর কেন পিসি বাড়ি এসেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেলে দেখতে পেয়ে গেছো। মানে আজকে, হ্যাঁ ভাই, আজকে আমার মানে পিসির মেয়ের বিয়ে, তো তার জন্য চলে এসেছি। আর আমার সাথে আজকে কে এসেছে স্পেশাল মানুষ, এই দেখো, সেই ইনস্টাগ্রাম কুইন সাগরিকা। ঠিক আছে, তো এখন যেহেতু মানে পিসি বাড়িতে চলে এসেছে আর অনেকটা লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে সামথিং। তো যাই হোক, তো 11টা বেজে গেছে, তো এখন যেহেতু আশীর্বাদী বড় বড় চলছে, তো সেগুলো তোমাদের কাছে একটু একটু শেয়ার করবো। আর গায়ে হলুদ এখনও বাকি আছে, গায়ে হলুদ হবে, সব কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব এনজয়তে চলেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সাগরিকার ব্লগ দেখতে পেয়ে যাবে ফেসবুকে। তো যাও, সাগরিকার পেজটা ফলো করে দাও। তোমার নামটা কী আছে? রাখি লাইফস্টাইল। তো যাও, রাখি লাইফস্টাইল ফলো করে নাও তাড়াতাড়ি ফেসবুকে। আর সবাই ভিডিও দেখতে পেয়ে যাবে। আর খুব এনজয়তে চলেছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, যেহেতু আমি এখন বসে আছি, আর বসে থাকতে থাকতে আমার এখন পিসি মানে দেখতেই পাচ্ছ এখানে লুচি আর গরম গরম ঘুগনি দিয়ে গেছে। আর এই পাশে 4টা বড় বড় রসগোল্লা। আর এই পাশে এখন সাগরিকা দেখে তো একদম অবাক হয়ে গেছে, তাই তো? এই এই রোদের জুতাটা এসেছি তো, মানে খেতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, একটু অল্প অল্প করে খেয়ে নেবো, কিছু করার নেই। তো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে দেখাবো আশীর্বাদীটা। তো চলো দেখতে যাবো, খাওয়া দাওয়ার পর দেখাচ্ছি। 1 hour later. তো গাইস, খাওয়া দাওয়ার পর একদম আমরা চলে আসলাম নিচে। আর নিচে এসে দেখতেই পাচ্ছ তোমরা যে আশীর্বাদী চলছে এখনও। তো অনেকক্ষণ ধরে যেহেতু আশীর্বাদী চলছিল, তো এখনও চলছে। আর এই দেখতেই পাচ্ছ এখানে আমার দিদিয়া বসে আছে। আর এখন আশীর্বাদী করছে, দেখতেই পাচ্ছ। অনেকটা কষ্টের ব্যাপার গাইস, মানে কি বলবো, অনেকটা সবাই যেহেতু আজকে অনেকটাই কষ্টে আছে। কারণ মানে কিছু বলার নেই, মানে যেহেতু একটা ছোটো থেকে বড় হওয়া, একসাথে মিলেমিশে একটা আনন্দ, ভাই বোনের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক একটা আলাদা সম্পর্ক ছিল। তো কিছু করার নেই, আজকের পর থেকে তাকে মানে আজকে তাকে যেহেতু বিদায় দিয়ে দিচ্ছে, তো পেশা যেহেতু আশীর্বাদ করে চলে গেছে। তারপরে এবার আমার পিসি এসেছে, পিসি আশীর্বাদী করছে, দেখতেই পাচ্ছ। পিসি অনেকটা কষ্টে আছে, কেঁদে কেঁদে আশীর্বাদী করতেছিল। তো গাইস, কিছু করার নেই, যেহেতু তার একটা মেয়েকে মানে বিদায় দিয়ে দেবে আজকের পর থেকে, সে হয়তো ওই বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে, তো অনেকটাই কষ্টের ব্যাপার, যেহেতু ছোটো থেকে মানুষ করেছে বলে কথা। এটা সবারই হওয়ার কথা, প্রত্যেকটা বাবা মারই হওয়ার কথা আশীর্বাদী করার সময় বা একটা মেয়েকে বিদায় দেওয়ার সময় অনেকটাই মানে কষ্টের ব্যাপার। তো কিছু করার নেই গাইস, একদিন না একদিন বিদায় দিতেই হবে, কিছু করার নেই। তো মেয়ে যেহেতু বড় হয়েছে, তো গাইস তারপরে পিসি আশীর্বাদী করতে করতে তারপরে চলে আসলো দাদা। তো দাদার ব্যাপারটা অনেকটাই আলাদা, মানে কি বলবো, ভাই বোনের সম্পর্ক, তারও অনেকটা কষ্ট হচ্ছিলো। কিন্তু আসল কথা হচ্ছে দাদা এখন আশীর্বাদী করতে জানে না। ঠিক আছে, মানে কি বলবো, দাদাকে আমি তাই না পাশ থেকে বলেছিলাম, দাদা তুমি ইউটিউব দেখে আশীর্বাদী করো, কারণ তুমি পারছো না আমি জানি। ঠিক আছে, দাদা মানে পারে না, তো তাই জন্য কখনো করেও না আশীর্বাদী। তো ফার্স্ট টাইম তার বোনকে আশীর্বাদী করলো। তো প্রথমবার যেহেতু আশীর্বাদী করছে, সে কীভাবে জানবে? তো এটাই হওয়ারই কথা। তো গাইস, যেহেতু আশীর্বাদ অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদ চলছে। আর কত সুন্দর করে দিদি আগে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আরও যে দিদিয়ার কোলে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার বোরদার মেয়ে। বোরদার মেয়ে বলতে আমার পিসির বড় ছেলের হচ্ছে মেয়ে, ছোট, কত সুন্দর, একদম কিউট। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেকেই আছে, সবাই হলুদ অলরেডি হলুদ মাখামাখি হয়ে গেছে। আমাকে যেহেতু এখনও কেউ মাখায়নি, ঠিক আছে, যেহেতু আমি একটু আগে বাজারে চলে গেছিলাম, তো আমি এক্ষুনি আসে ভিডিওটা করলাম। তো যাই হোক, এখানে সবাই খুবই এনজয় করছে, দেখতেই পাচ্ছ। আর বিয়ে মানে মানে গায়ে হলুদ আশীর্বাদ একটা খুবই এনজয় হয়, তো সবাই জানো। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে গায়ে হলুদ হচ্ছে। তো এরপরে আমরা যাবো এবার স্নান করতে, মানে দিদিয়াকে নিয়ে স্নান করতে যাব। ঠিক আছে, তো দেখতেই পাবে আমরা যাব নদীতে স্নান করতে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম আমরা চলে আসলাম সবাই মিলে রাস্তাতে। আর রাস্তায় এসে দেখতে পাচ্ছ সাগরিকা এখন আমার উপরে রেগে ফায়ার, মানে কি বলবো, আমি যেহেতু বাজার চলে গেছিলাম, ওর সাথে থাকিনি, তাই জন্য রেগে ফায়ার হয়ে গেছে। আর সাগরিকা একদম হলুদ শাড়ি বাড়ি পরে হলুদ হলুদ মেখে একদম মানে ভূত হয়ে গেছে, কিছু করার নেই। আর এপাশে দেখতে পাচ্ছ সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। সবাই মিলে যাব আজকে নদীতে স্নান করাতে যাব সবাই মিলে। আর এখানে দিদিয়া আরও অনেকেই আছে, অনেকেই মানে আত্মীয় স্বজন সবাই আছে, দেখতেই পাচ্ছ। তো গাইস, তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে নদীতে স্নান করতে যাবো, তো ফাইনালি চলে আসলাম নদীতে স্নান করানোর জন্য। তো দেখতে পাচ্ছ সবাই ওই পাশে, মানে আমরা এই পারে আছি আর তারা সেই পারে আছে। আর এখানে আমি যেহেতু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আর কি বলবো, মানে আর নদী বলতে গাইস যেহেতু ছোট একদম, মানে অ্যাকচুয়ালি মানে ছোট নদী, বেশি বড় না যে হ্যাঁ অনেক বড় নদী দেখাবো, সেরকম কিছু ব্যাপার নেই। ঠিক আছে, তো ছোট নদী, তো এখানে স্নান করতে গেছে সবাই মিলে, খুব এনজয় করছে। তো যাই হোক, এখানে সবাই স্নান করছে আর আমরা এই পারে দাঁড়িয়ে আছি, সব ছেলেরা, সব মানে আমরা যত ছেলেরা ছিলাম সব দাদা
দাদারা আরও সব বন্ধু বান্ধব যতজন ছিলাম সব আমরা এই পাশে ছিলাম, এনজয় করতেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে স্নান করানো চলছে এখনও। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, খুব আজকে এনজয় হতে চলেছে। তো গাইস তারপরে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি লজে চলে এসেছি। একদম আমার দিদির বিয়ে হচ্ছিল লজে, একদম পিসির মেয়ে যে বিয়েটা হচ্ছিল লজে। আর এই দেখতেই পাচ্ছ আমাদের হাবুদা, বিখ্যাত সেই হাবুদা। যারা যারা আমার ভিডিও দেখেছো অনেক দিন আগেও দেখেছো বা আমার আরও অনেকে ভিডিওতে দেখেছো, ঠিক আছে। আর এই হচ্ছে আমার দাদাকে, দেখতেই পাচ্ছ আমার দাদাও একদম ব্লেজার পরে রেডি হয়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছ একদম প্রচণ্ড মানে ক্রাউড, একদম ভিড় হয়ে গেছে। আর বাইরের গেটটা কত সুন্দর সাজিয়েছে, মানে ডেকোরেশন করেছে। এবার যে হাবুদা আর দিদির হচ্ছে মামা, অনেকেই আছে, দিদির মামা হাই করে দিচ্ছে, আরও অনেকেই মানে মেয়ে ফেয়ে দিদির বান্ধবী অনেকেই আছে। তো আজকে খুব এনজয় হতে চলেছে গাইস, তো ভিডিওটা তোমরা একদম দেখতে থাকো। তো গাইস তারপরে দেখতে পাচ্ছ আমিও একদম রেডি হয়ে একদম দাঁড়িয়ে পড়েছি। আর এই পাশে আমার দাদা দেখতে পাচ্ছ ফোন ঘাটছে। আর আমাকে কেমন লাগছে গাইস তোমরা একটু জানিও। যেহেতু আমি শেরওয়ানি পরেছি, আর কেমন কি লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই পাশে দেখতে পাচ্ছ আমাদের মামা, এই বিখ্যাত মামাকে যদি মানে কাছে পাও না তোমরাও ভুলে যাবে মানে অন্যান্য কাউকেও। আর এই পাশে দেখতে পাচ্ছ হাবুদা আছে, আরও অনেকেই আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড, আর আমি যে ভিডিও করছি সবাই মুখের দিকে তাকাচ্ছে কেন বুঝতে পারছি না। তো তারপরে দেখো গাইজ, আর আমি চলে আসলাম এই পাশে দেখতে পাচ্ছ সাগরিকা আছে, আর এই পাশে আমার মা, আমার ভাগ্নি আর আমার ছোট দিদি। এই দেখো আমার কিউট ভাগ্নি, একদম ছোট ভাগ্নি, দেখতেই পাচ্ছ আমার ভাগ্নি শুধু বারবার ধরে পকোড়া খেতে যাচ্ছিল। আর এই পাশে আমার ছোট দিদি, জেঠিমা অনেকেই ছিল। এই পাশে আমার দেখতে পাচ্ছ পিসির ছেলেরা আছে, পকোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, মানে পিসির ছেলেরা আমার দাদা অনেকেই আছে। তো গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ গবলু মামা বসে আছে, আর এখানে আমার দাদা ছিল। আর গবলু মামার পাশে বাপরে কে, ও এটা তো আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে গবলু মামার বউ মানে মামি, ঠিক আছে। তো গাইস যেহেতু গোপাল মামারও বিয়ে ঠিক হয়ে গেছে, তো তাই জন্য মামিকেও নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ওরা খুব মানে দুজনে কিউট জোড়ি। তো তারপরে গাইস একদম আমি উপরে চলে গেলাম, উপরে এসে একদম বিয়ের মণ্ডপের কাছে দেখলাম বাপরে বাপ বিয়ে তো শুরু হয়ে গেছে বলতে গেলে চলে। আর এখানে দেখতে পাচ্ছ মালা বদন করে নিচ্ছে দিদি আর জামাইবাবু, মানে বুঝতেই পারছো এখানে মালা বদন হচ্ছে। আর আমি ভিডিও করবো না তাকে কোনো হয় নাকি, তো আমি একদম চলে এলাম সরাসরি, একদম মালা বদন হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সবাই কতজন মিলে খুব আনন্দ হচ্ছে, হাসি খুশি তারটা খুব মজা করলাম গাইস, আজকে খুবই মজা হলো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। 1 hour later. তো গাইস দেখতে পাচ্ছ বিয়ে কমপ্লিট হয়ে একদম খেতে বসে পড়েছি, মানে আমি এখনো খেতে বসিনি। আর এখানে দেখতে পাচ্ছ আমার পিসির ছেলেটা খেতে বসে পড়েছে। মানে কীরকম আমার পিসির ছেলেটা স্বার্থপর মানুষ, মানে কি বলবো, মানে এখনও পর্যন্ত একবারও পর্যন্ত আমাকে বললো না যে ভাই তুই খেতে বসে পড়, ভাই আমাকে একবারও ডাকেনি খাওয়ার জন্য। এরা একদম মানে নিজেরা খেতে বসে পড়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ বিয়ে কমপ্লিট, মানে যে দিদি জামাইবুড়া বসে পড়েছে। আর তোমরা হয়তো মনে মনে ভাববে যে ভাই বিয়ের ক্লিপের ভিডিওগুলো কোথায়, ভাই বিয়ের ক্লিপের ভিডিও কীভাবে কি ডিলেট হয়ে গেছে আমি জানি না, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো সব চিন্তা ভাবনা না করে তো আমরা একদম বসে পড়েছি খেতে, আমিও বসে পড়েছি খেতে। এপাশে দেখতে পাচ্ছ সাগরিকা খাচ্ছে, সাগরিকা অনেক মানে চিন্তা ভাবনা করে খাচ্ছিল। তো যাই হোক, আর এপাশে আমিও বসে পড়েছি খেতে। আর এপাশে মানে দিদি জামাইবাবু সবাই বসে পড়েছে, এপাশে পিচি ছেলেরা সবাই বসে পড়েছে। তো যাই হোক, তো আমি খেয়ে নিই। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ কেউ কমেন্ট করে জানিও। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আই লাভ ইউ, টাটা।